তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই। ইমদাদুল ভাই যুক্ত হয়েছেন। ইমদাদুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন তাহলে। আহ, জি, আমি অবশ্য অনেকক্ষণ ধরে শুনছি, বারবার দেখছি, অনেকের কথাই শুনলাম। অনেকক্ষণ ধরে আছি, আসিফ মহিউদ্দিন ভাই তো চলে গেল। ইচ্ছা ছিল আপনাদের দুজনের সাথেই কথা বলার। তো যাই হোক, যেহেতু আপনি আছেন, আপনার সাথেই কথা বলি। তো আসলে আমি একজন মুসলিম, অবশ্যই বিশ্বাসী, এটা তো বুঝতেই পারছেন। তো সেক্ষেত্রে আমি কোনো বিষয় নিয়ে মানে কথা বলবো না। বিষয়টা হচ্ছে কি, আমার কিউরিসিটি থেকে মানে আপনাদের সম্পর্কে আমি জানতে চাইবো। মানে আমরা যেমন একটা ধর্ম বিশ্বাস করি, আমাদের যেমন একটা বিশ্বাস আছে, তার বিধান আছে। তো আসলে আপনাদের বিশ্বাসটা কি? তো আসলে বিষয়টা এমন হয় যে কোনো কিছুর ভুল ধরা, কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা, এটা খুবই সহজ বিষয়, কিন্তু সেটার উত্তর দেওয়া আসলে কঠিন বিষয়, যেহেতু আমাদের মতো মুসলিমদের ক্ষেত্রে। তো আমি মনে করি যে হ্যাঁ, সবাই প্রশ্ন করতে পারে, সে যতটুকু বুদ্ধি বিবেচনা থাকলে পারে। সে, তার যদি জ্ঞানও না থাকে, সে প্রশ্ন করতে পারে, তবে বাট উত্তর দিতে পারে না। তো আমাদের মতো মুসলিম যারা এখানে অ্যাড হচ্ছে, যারা কথা বলছে, তো তারা আসলে উত্তর দেওয়ার অ্যাবিলিটি তাদের নাই। তো সেক্ষেত্রে আসলে হয়তো অনেকাংশেই হয়তো তার ধর্মকে সে লিড করতে পারছে না। এটা স্বাভাবিক, যে হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তো সবাই ধর্মের পিছনে তো সবারই একটা যুক্তি আছে বা সবার একটা বিশ্বাস আছে। তো আমাদের সবারই আমার ধর্মের ক্ষেত্রে আমার একটা বিশ্বাস বা যুক্তি অবশ্যই আছে। তবে সেটা হয়তো সার্বিক না। সার্বিকভাবে সকল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি হয়তো অ্যাবিলিটি রাখি না। তো সেক্ষেত্রে আমি বিষয়টা এমন জানতে চাচ্ছি যে আসলে আপনাদের বিশ্বাস বা আপনাদের ধারণাটা কি? আপনারা তো এটা ধর্ম, আমাদের ধর্ম সম্পর্কে আপনারা ভুল ধরছেন, ভুল বলছেন, বিষয়টা এরকম। কিন্তু আপনারা আসলে কি বিশ্বাস করেন এই আপনাদের মানে সৃষ্টি জগৎ বলেন, আর জীবনের উদ্দেশ্য বলেন, আর জীবন সম্পর্কে বলেন, এই মানুষ্য জগৎ বলেন, এই বিষয় সম্পর্কে হয়তো আমি জানি সংক্ষেপে, যেমন বিবর্তনবাদ বা এগুলো আছে আর কি। কিন্তু এগুলো তো অনেক প্রশ্নবিদ্ধ, যেগুলো আসলে এখনো সমাধান করতে পারেনি, কিন্তু আপনাদের নিজেদের মনের মতো করে বলছেন যে হয় 25 বছর বা এত বছর আগে কি হয়েছিল সেই যেমন মানে সৃষ্টির রহস্য সম্পর্কে যদি বলেন যে সেই সময়কার পরিবেশ দরকার, তাহলে কোনো জিনিস সৃষ্টি হইবে। যেমন এখন যদি বলা হয় যে তখন যদি সৃষ্টি হতে পারে কোনো জীব, এখন কেন সৃষ্টি হয় না, বা এখন কেন হবে না, বিজ্ঞানীরা কেন পারছেন এখন সেই সৃষ্টি করতে? তো আপনি বলেন তখনকার সেই পরিবেশ আনতে হবে, তখনকার সেই পরিবেশ লাগবে, তখনকার আবহাওয়া কেমন ছিল না ছিল সেটা লাগবে। আসলে এটা তো মূল বিষয় না, এটা তো একটা যুক্তি দাঁড় করাচ্ছেন আপনাদের বিশ্বাসের পরেও, আপনি একটা যুক্তি দাঁড় করাচ্ছেন। সেক্ষেত্রে আমিও তো আমার ধর্মের যে বিষয়গুলো মনে করেন উত্তর আমি দিতে পারছি না, সেক্ষেত্রে আমি তো এরকম মিলাই যুক্তি দাঁড় করাতে পারি, তাই নাকি? আচ্ছা, আপনার পুরো বক্তব্যটা সারমর্ম হচ্ছে একটা প্রশ্নটা হচ্ছে আপনি যেমন বিশ্বাস করেন হুম, সেরকম আমরা বিশ্বাস করি কিনা, হ্যাঁ অবশ্যই। এবং আমাদের এটাকে আপনি বিশ্বাস নামে অভিহিত করতে পারেন কিনা। শব্দের শব্দ মানে ভাষার যে শব্দ ভান্ডার, এটা তো এটা বৈচিত্র্যময় একটা জিনিস। অনেক শব্দ অনেকভাবে ব্যবহার করা যায়, অনেক শব্দ অনেকভাবেই অর্থ দাঁড় করানো যায় বা প্রচলন ঘটানো যায়। বিশ্বাস শব্দটা বাংলা ভাষায় এমনভাবে ব্যবহৃত হয়, আমরা আলাদাভাবে এটা বুঝাইতে পারি না কোনটার মানে হচ্ছে প্রমাণ ছাড়া বিশ্বাস, কোনটার মানে হচ্ছে মেনে নেওয়া, কোনটার মানে হচ্ছে আস্থা রাখা। অথচ দেখেন প্রত্যেকটাকে বিশ্বাস শব্দটা দ্বারা প্রকাশ করা যায়। কিভাবে উদাহরণ দিই, একটা ধরেন আপনি যদি আমার বন্ধু হন হুম, এবং আপনি জীবনে অন্তত 3-4 বার আমার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা হাওলাত নিয়ে আবার ফেরত দিয়ে থাকেন, আপনার প্রতি আমার একটা হুম, আস্থা জন্ম, আমি তখন বলতে পারি যে আরে তোর প্রতি আমার বিশ্বাস আছে, 500 টাকা লাগবে, লইয়া যা। বিশ্বাস। অথচ শব্দটার আসল অর্থ হচ্ছে আস্থা। তারপর একটা জিনিস আমি বললাম যে আমার কাছে একটা কলম আছে, এই কলমটা দিয়ে একই সাথে লাল কালার এবং নীল কালারে লেখা যায়। আপনি বললেন উম, কই দেখান তো দেখি, বা লিখে দেখান তো দেখি। আমি এরপরে সত্যি সত্যি লিখে দেখাইলাম, একটা কলম দিয়ে একই সাথে লাল কালার এবং নীল কালার দিয়ে লেখা লিখে দেখেন, দুইটা কেন একসাথে 4টা কালার দিয়ে লিখে দেখাইলাম আপনাকে। তখন আপনি মেনে নিলেন, জিনিসটা সত্য বলে মেনে নিলেন, বা আমার কথাটাকে আপনি মানলেন। তখন আপনি ওই একই শব্দ দ্বারা ব্যবহার করতে পারেন, মাতুবর ভাই আপনার কথাটা আমি বিশ্বাস করলাম। আবার ধরেন আমি আপনাকে বললাম বা আপনি আমাকে বললেন, ভাই বিশ্বাস করেন ভাই, আইজগা হাটের মধ্যে এমন একটা গরু দেখছি 5 খান পা, আর মানে ওজন হইতেছে অন্তত 10.5 মণ। আমি বললাম হাটে, কোন হাটে? আপনি বললেন এই তো আমাদের এই গাবতলী হাটে। আমি বললাম গাবতলী হাটের মধ্যে এই কাহিনী হয়েছে, 5 খান পা, 5 পা, আবার সাড়ে এত বড় একটা গরু দেখছেন আপনি? এই তো অসম্ভব ব্যাপার, এটা আমার 5টা পা কেমনে? আপনি আমার বললেন ভাই বিশ্বাস করেন, বিশ্বাস করেন ভাই, আমি কইতেছি, আমি কি মিথ্যা কথা কই কোনোদিন? বিশ্বাস করেন, আল্লাহর রাস্তা, আল্লাহর কসম দিয়ে কইতেছি। আমি তখন বললাম আচ্ছা ভাই বিশ্বাস করলাম। এই যে বিশ্বাস, এটাও বিশ্বাস শব্দ দ্বারা, এই 3 জায়গাতেই, এই 3টা ক্ষেত্রেই বিশ্বাস শব্দটা ব্যবহার করলাম, অথচ 3টা ক্ষেত্রে কি বিশ্বাস শব্দটার অর্থ একই নাকি আলাদা ভাই? অবশ্যই আলাদা ভাই। বিশ্বাস আসলে একটা জিনিস কি, উম, এই ক্ষেত্রে আপনার মনে করেন যে আপনার বিশ্বাস তো আন্তরিক বিষয়, তাই না? এখন দেখেন এখানে এই ওই ব্যক্তিটা যদি বোধ সম্পন্ন হয়, তাহলে সেখানে বিশ্বাস করার ক্ষেত্রে অবশ্যই পূর্ব অভিজ্ঞতা, পূর্ব ধারণা
এবং সচক্ষে প্রমাণ বা এইগুলার প্রতি খেয়াল রেখে কিন্তু বিশ্বাস করবে, না হলে তাকে তাকে দেখে বিশ্বাস করবে, বা তার প্রতি নাহলে তার পূর্ব অভিজ্ঞতা যেমন তা সে কখনো মিথ্যা বলে না, এই প্রমাণ পাওয়া, এই বিষয়গুলো যদি তার প্রতি পেয়ে থাকে, তবে এরকম একটা আজগবি কথা সে বিশ্বাস করতে পারে, যদি তার সম্পর্কে আগে কোনো ভুল ধারণা না থাকে। হ্যাঁ, কিন্তু তিনটা ক্ষেত্রে ঘটনা কিন্তু তিনটা ঘটলো। হ্যাঁ, হ্যাঁ, একটা হচ্ছে প্রমাণ পেয়ে মেনে নেওয়া, একটা হচ্ছে প্রমাণ নাই, জাস্ট বিকজ একজন মানুষ কইছে, কোনো না কোনো কারণে ব্যক্তিগত সম্পর্ক, বন্ধু হয়, এই জন্য মাইনে নিছে। আর একটা বিষয়ের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে যে সে আগের মানে আগেও এরকম ঘটে আসছে, তাই পরবর্তীতে এরকম একটা ঘটার চান্স আছে, এই জন্য আপনি ওই জিনিসটাকে মাইনে নিতেছেন, বা হওয়ার চান্স আছে জন্যই আপনি ওই দিকেই বাজিটা ধরতেছেন, যে ঠিক আছে ধরে নিই আপাতত যে এটা এটাই হবে। তিন রকম জিনিস, একটা আস্থা, একটা একটা আস্থা রাখতেছেন, একটা বিশ্বাস করতেছেন, আর একটা প্রমাণ পেয়ে মেনে নিচ্ছে। তিন জায়গায় বিশ্বাস শব্দটা ব্যবহার করতেছেন। আপনি যে জিনিসটা বললেন যে বিজ্ঞানীরা এইটা ওইটা দিয়ে বুঝায়, বা নাস্তিকরা, আমি জানি না সব নাস্তিকই এরকম এত শিক্ষিত, আমার তো শুনেই মানে কেমন একটা লাগতেছে, বিশাল ব্যাপার তো, মানে সব আমি আমি নিজেই যেখানে মনে করি যে সব নাস্তিক শিক্ষিত না, বাট আপনি আপনার কথা মনে হচ্ছে, যাক যাই হোক। তো তারা নাকি যে এরকম বিজ্ঞান ভিত্তিক প্রমাণ দিয়ে দেয় আপনাকে, বা যুক্তি দাঁড় করায় দেয়, কিন্তু আপনি তার বিপরীতে যে জিনিসটা দাঁড় করাইতে চাইলেন সেটা হচ্ছে আপনার ধর্ম, আপনার বিশ্বাস। তো দুইজনেরটা তো একই জিনিস হইলো না, আপনারটা বিশ্বাস, আপনার ধর্ম প্রমাণহীন, আর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে কোনো কিছুকে মেনে নেওয়া। আপনি যদি সেরকম দাঁড় করাইতে চান, ওয়েলকাম, দাঁড় করান। না না, আমি আসলে সেরকম দাঁড় করাতে চাচ্ছি না। আমি বলতেছি যেই অসঙ্গতিগুলো আছে, অসঙ্গতিগুলো বলতে কি, মানে আমার কাছে উত্তর নাই, আমি সেই বিষয়গুলো বলতে চাচ্ছি। হ্যাঁ, এমন হতে পারে যে, যেমন মনে করেন যে ইসলাম সম্পর্কে যদি আপনি বলি, যে আজ থেকে অনেক আগে, কিছু বছর আগে যখন মানুষ ইসলাম নিয়ে অনেকেই গবেষণা করেনি, তখন অনেক বড় বড় স্কলার, যা বলতে বলা যায় না, মানে আলেম ওলামা সহজ ভাষায় ভাষায় বলা যায়, তারা কিন্তু অনেক ভুল ভ্রান্তির ভিতরে ছিল। এখন বর্তমানে কিন্তু কোরআন নিয়ে গবেষণা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে, হাদিস নিয়ে গবেষণা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে। এখন কিন্তু কোরআন হাদিসের নতুন নতুন বিশ্লেষণের সঠিক তথ্য বের হয়ে আসছে। সেটা হতে পারে আমাদের দৃষ্টিকোণ থেকে সঠিক এবং আপনার দৃষ্টিকোণ থেকে ভুল, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি মনে করি যে এই বিষয়গুলো দেখেন, যে এই জ্ঞানগুলো যখন না থাকার কারণে, তখন কিন্তু একটা বড় আলেম ওলামা তখন কিন্তু সে একটা ভ্রান্ত ধারণার ভিতরে ছিল। এখন কিন্তু আস্তে আস্তে ভাই এই বিষয়গুলো ইমদাদুল ভাই, জি আপনি জি, তো ভাই ইসলামের আকীদার বিরুদ্ধে কথা বলছেন। ইসলামের একেবারে। আকীদা হচ্ছে ইসলামের আকীদা হচ্ছে যে কোরআনকে সঠিকভাবে বুঝতে পেরেছে একমাত্র একজন ব্যক্তি, পৃথিবীর একজন মাত্র ব্যক্তি, তিনি হচ্ছেন নবী মোহাম্মদ। কারণ তাকে স্বয়ং জিব্রাইল বুঝাই দিয়ে গেছে প্রত্যেকটা আয়াত, এবং তিনি তার অনুসারীদেরকে যেই ব্যাখ্যাটা দিয়েছেন সেটাই হচ্ছে কোরআনের আসল ব্যাখ্যা। হুম। তারা সেই সাহাবীরা তাদের সাহাবীদের, তাদের তাবেঈদের, মানে তাদের যে অনুসারী ছিল তাদেরকে যে ব্যাখ্যাটা দিয়েছে, সেই ব্যাখ্যাটা মুহাম্মদের থেকে একটু কম, কিন্তু সেটাও শুদ্ধ। তারপরে সেই তাবেঈরা তাদের তাবেঈনদেরকে যে ব্যাখ্যাটা দিয়েছে, মানে তাদের অনুসারীদেরকে যে ব্যাখ্যাটা দিয়েছে, সেটাও শুদ্ধ, কিন্তু একটু কম। তা মানে সাহাবীদের থেকে একটু কম, মুহাম্মদের থেকে আরো অনেকখানি কম। এইভাবে এটা নবী মোহাম্মদের নিজের কথা যে আমার পরে তিনটা জেনারেশন পর্যন্ত কোরআনের যে অর্থ, কোরআনের যে ইয়াগুলা, তারা হচ্ছে, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। আমার জামানায় যে সমস্ত মানুষরা আছে আমার অনুসারী, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। এদের পরে যারা আসবে আস্তে আস্তে তারা খারাপ হতে থাকবে, তারা বিকৃত করতে থাকবে, ধর্মকে তারা বিকৃত করতে থাকবে। আপনি বলতে চাচ্ছেন যে নবী মোহাম্মদ তার সাহাবীদেরকে যা বোঝায় গেছে, তাই সেই সাহাবীরা তাদের সাহাবীদেরকে যা বোঝায় গেছে, সেই সাহাবীরা তাদের সাহাবীকে যারা যা বোঝায় গেছে, সেই সমস্ত ব্যাখ্যাগুলো ছিল ভুল। এখনকার সময় কিছু আলেম আছে যারা হচ্ছে কোরআনকে উল্টা অন্যভাবে ব্যাখ্যা করতেছে, যেগুলা কোনো তাফসিরে পাওয়া যায় না, যেগুলো কোনো হাদিসে পাওয়া যায় না, যেগুলোর কোনো ইয়া নাই, রেফারেন্স নাই। তাদের দাবিগুলো হচ্ছে, তাদের ব্যাখ্যাগুলো হচ্ছে সঠিক ব্যাখ্যা। এটা কি আপনি বলতে চাচ্ছেন ভাই? না, আমি আসলে আপনাকে প্রথমত আমি আমার সম্পর্কে বলি, আমি একজন মুক্ত মানা, মানে মুক্ত, আমি যদিও মুসলিম, তারপরে আমি মুক্তভাবে সব চিন্তা করতে পছন্দ করি। তো সেক্ষেত্রে আমি বাস্তবতা নিরিখে বলতেছি, আমি সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না, আমি যদি ধর্মীয় বিষয়টাকে বাস্তবিক দৃষ্টিকোণে বিশ্লেষণ করার চেষ্টা করি, তবে অবশ্যই নবীজি সঠিক ছিল, তারপরে তাদের সাহাবীরা তারা সঠিক ছিল। এইভাবে যদি বাস্তবতার সাথে মিলাই দেখি, তো অবশ্যই এই জেনারেশন গ্যাপের ভিতরে অবশ্যই এই যে কানে কানে কথা একটা বিষয় আছে আমাদের দেশে পরিচালিত, এটা কানে কানে কথাটা অবশ্যই পরিবর্তিত হবেই, এটা স্বাভাবিক বিষয়। তো হ্যাঁ, এখন আমাদের ক্ষেত্রে যখন এসেছে, যেমন কিছুদিন আগে যখন মানুষ এলাকা কোরআন পড়তো, বা এখন এখন বর্তমানে দেখেন অনেক গবেষণা হওয়ার কারণে অনেক কিছু মানুষ অনেক কিছু জানতে পারছে, কিন্তু কিছুদিন আগে শুধু মানুষ কোরআন পড়তোই, তার অর্থ বুঝতো না। অনেক বড় হুজুর আলেম ওলামা যারা ছিল, তারা অনেকে আছে, সবাই বলছি না, অনেকে আছে, তারা কোরআনের ভাই সঠিক অর্থগুলো ইমদাদুল সহজভাবে ভাই, বুঝতো না। আমি তো বাংলাদেশের আলেমদের কথা বলছি না ভাই। আপনি যেমন ধরেন ইসলামের যারা আলেম আছে বাংলাদেশের, এরা তো সেভাবে আলেম, কিন্তু সেভাবে কি বলতেছেন ভাই? আমি যে যাদের কথা বলতেছি, মনে করেন মোহাম্মদের যে সাহাবীরা ছিল, তাদের সাহাবীরা ছিল। তারপরে মনে করেন এই যে বুখারী শরীফ যে লিখছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, 6টা সহিহ হাদিস গ্রন্থ যারা লিখছে, তারপরে হচ্ছে তাফসীর গুলা যারা লিখছে, ইবনে কাসির আহ থেকে শুরু করে আপনার যে বড় বড় ইসলামের স্কলার আছে, চার মাযহাবের চারজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল,
এরা হচ্ছে ইসলামের প্রতিষ্ঠিত প্রখ্যাত আলেম। এরা কি ভাই কোরআন হাদিস এরা আরবি বুঝতো না? আপনার মনে হয় এরা আরবি বুঝে নাই? আপনারা অবশ্যই এখনকার যুগের একজন লোক এসে আরবি বুঝে ফেলছে? আমি বলি এক্ষেত্রে আমার একটু কিছু বলার আছে। আমি অবশ্যই বলবো যে তারা বুঝতো, কিন্তু কিছু বিষয় তখন তারা বুঝতো না, অবশ্যই বুঝতো না সেই ভাই বিষয়গুলো কিছু যখন তাদের। হ্যাঁ, মোহাম্মদ যদি হ্যাঁ, তাহলে তো এটা তো হইলো না ভাই, যে অব- সরাসরি জিব্রাইল যাকে হুম, এইটার অর্থ বলে গেছে, আপনি যদি এখন বলেন যে এটার অর্থ সেটা না, এটার অর্থ হচ্ছে এইটা, হুম। আল্লাহ যে এটা বুঝাইছে, আল্লাহ যে এই আয়াতটা দ্বারা সেটা বুঝাইছে, সেটা আপনি কিভাবে ভেরিফাই করলেন? আপনার কাছে এখন কি বিষয়, ভেরিফিকেশনের কোনো হ্যাঁ, আপনার কাছে কি ভেরিফিকেশনের কোনো পদ্ধতি আছে যে আল্লাহরে আপনি জিজ্ঞাসেন, ফোন করছেন, মেসেজ দিচ্ছেন, হ্যাঁ আল্লাহ তুমি কি এটা বুঝেছিলা? আল্লাহ বলল হ্যাঁ আচ্ছা, এটাই বুঝেছিলাম। আমি মোহাম্মদ বুঝে নাই, মোহাম্মদে তার সাহাবীরা কেউ বুঝে নাই, তুমি বাবা বুঝছো, তুমি 1400 বছর পরে এসে তুমি আসল কথাটা বুঝতে পারছো, আমি যেটা বুঝাতে চাইছিলাম তুমি বাবা বুঝতে পারছো। আপনার কাছে কি এরকম কোনো ওয়ে আছে যে আপনি এইভাবে আল্লাহর সাথে যোগাযোগ করে তার কাছ থেকে আপনি জিনিসটা ভেরিফাই করছেন? না আমি ভেরিফাই করিনি, আমার ভেরিফাই করার তাহলে কোনো আপনি বিষয় কিভাবে নেই। বুঝলেন যে এইটাই কোরআনের সঠিক ব্যাখ্যা, আসল ব্যাখ্যা, আল্লাহ আসলে এটাই বুঝাইতে চেয়েছিল? মনে করেন যে বিবি পিটানোর যে আয়াতটা সূরা নিসা 34 নম্বর আয়াতটা, 34 নম্বর আয়াতে বলা আছে স্ত্রী অবাধ্য হওয়ার আশঙ্কা করলে তাদেরকে প্রহার করতে হবে, প্রহার করে তাদেরকে বাধ্য করতে হবে। অথবা সূরা আল বাইনার 6 নম্বর আয়াতে বলা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, কুত্তা বিলাই থেকেও খারাপ, একদম সরাসরি গালিগালাজ করতেছে আল্লাহ। তো মোহাম্মদ এটা বোঝা গেছে তার সাহাবীদেরকে, তার সাহাবীরা তাদেরকে এই জিনিসই বোঝা গেছে যে কিভাবে পিটাইতে হবে, বিবিদের কিভাবে পিটাইতে হবে, মুখে মারা যাবে না, অন্যান্য জায়গায় মারা যাবে, সেটা মোহাম্মদ বুঝা গেছে এবং সেভাবে মোহাম্মদের অনুসারীরা সেটাকে প্র্যাকটিস করছে। আচ্ছা, আচ্ছা, 1400 বছর পরে আপনি হঠাৎ করে উদয় হইলেন, মানে আউট অফ নোহোয়্যার উদয় হয়ে বললেন যে না না না, সূরা নিসা 34 নম্বর আয়াতে ওইখানে পিটানো বলতে আল্লাহ বুঝাইছে যে চুম্মা দাও। মনে করেন এখন আপনি এটার অনুবাদ করলেন, এটার মানে হচ্ছে চুম্মা দাও, যদি অবাধ্য হওয়ার আশঙ্কা করো তাহলে তোমরা তাকে চুম্মা দিও। এবং ওইখানে সূরা আল বাইনার যে 6 নম্বর আয়াত আছে সেটার মানে আপনি বানাইলেন যে এখানে নিকৃষ্টতম জীব না, তাদেরকে ওইখানে বলা হয়েছে বন্ধু, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। আপনি এরকম একটা ব্যাখ্যা বানাইলেন এখন। ভাই না, আপনার না, কথাটা যে আসলে আপনার কথাটা যে আসলে আল্লাহ, আপনার কথাটাই যে সঠিক, আপনার কথাটাই আল্লাহ আসলে বুঝাইতে চেয়েছিল, মোহাম্মদ মিয়া সেটা বুঝতে পারে নাই, তার সাহাবীরা এটা বুঝতে পারে নাই, এটা আমরা কিভাবে ভেরিফাই করব? আচ্ছা এক্ষেত্রে আমি কিছু বলি অল্প। আচ্ছা আমি আসলে এই বিষয়গুলো আমি এইভাবে বোঝাতে চাচ্ছি না, ঠিক আছে? একটা জিনিস কি, সামগ্রিক বিষয়কে যদি সংক্ষিপ্ত আকারে দেখা হয় তার ভিতরে অনেক ভুল ত্রুটি অবশ্যই চোখে পড়বে, সেটা যে যে কোনো বিষয়। ভাই তো আপনি সামগ্রিকভাবেই বলেন হুম, এই যে আচ্ছা, বিবি পেটানোর আয়াতটা এটাকে সামগ্রিক বা সংক্ষিপ্ত যেভাবেই বলেন না কেন, বিবি পেটানোর আয়াত তো বিবি পেটানোর আয়াতই থাকবে, এটা তো হুম, বিবিকে চুম্মা দেওয়ার আয়াতে পরিণত হবে না। আপনি যদি সামগ্রিকভাবে বিবেচনা করেন, মনে করেন আপনাকে আমি গালি দিলাম, আপনার বাপ মা তোলে গালি দিলাম, এটাকে সামগ্রিকভাবে বিবেচনা করেন বা সংক্ষিপ্তভাবে বিবেচনা করেন, আলটিমেটলি আচ্ছা, কথা ওইটাই যে আমি আপনাকে গালি আচ্ছা, দিছি। আচ্ছা, আচ্ছা, আমি একটা উদাহরণ দিই একটা। এটাকে এখন যদি মানে কেউ ব্যাখ্যা করতে যায়, ভাই সামগ্রিকভাবে এটাকে বিবেচনা করতে হবে, গালি দিচ্ছে কিন্তু সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে, এইগুলা তো ভাই কোনো যুক্তি কথা বলো না। না, না, আমি একটা উদাহরণ দিই, তারপর আমি কথা বলি। যেমন মনে করেন এক ব্যক্তি একটা মানুষকে হত্যা করেছে। তো স্বাভাবিকভাবে আমরা কি দেখবো, সেই ব্যক্তিটা একটা মানুষকে খুন করেছে মানে সেই ব্যক্তিটা খুবই খারাপ। তো আসলে আমরা যদি পিছনের রহস্য উন্মোচন করি, যে যে ব্যক্তিকে হত্যা না করেছে। না 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 না, হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ, একজন বিশেষ ব্যক্তির কথা আপনি বলছেন, একজন হ্যাঁ, হ্যাঁ, বিশেষ ব্যক্তির ক্ষেত্রে কোনো একটা ঘটনা ঘটতে পারে, হুম, তার সাথে ওই লোকটা হয়তো আগে কিছু করে থাকতে পারে বা হুম, এই কারণে ওই লোকটা হত্যা করে ফেলছে। কিন্তু যদি বিধানটা এরকম হয় যে মনে করেন একটা সম্প্রদায়ের প্রতি যে হিন্দু মাত্রই নিকৃষ্টতম জীব বা নারী মাত্রই হচ্ছে অধীনস্থ, তাদেরকে পিটায় সিধা রাখতে হবে, এইটার হুম, কিন্তু কোনো প্রেক্ষাপট থাকতে পারে না, এই জিনিসটার কোনো হুম, পিছনের কাহিনী থাকতে পারে না। এইটা হচ্ছে মনে করেন আপনার আমার বউ অনেক মানে ঝগড়াটে, আমি আমার বউয়ের সাথে মারামারি করতে পারি, পিটাপিটি করতে পারি, আমার বউ আমাকে পিটাতে পারে, আমিও তাকে পিটাতে পারি, সেটা হচ্ছে আমার বউয়ের ক্ষেত্রে। আমি যদি এটাকে বিধানে পরিণত করি যে নারীকে মাত্র পিটাইতে হবে, সেটার কিন্তু কোনো প্রেক্ষাপট, এটার কোনো পেছনের গল্প, এটা কোন পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটছিল সেটার কিন্তু আর কোনো মূল্য থাকে না, কারণ আমি সমস্ত নারীর ক্ষেত্রে বিধানটা জারি করে দিচ্ছি। আমি যখনই সমস্ত নারীর ক্ষেত্রে বিধানটা জারি করে দিব, আমার ব্যক্তিগতভাবে কোন নারীর সাথে কি গ্যাঞ্জাম ছিল, কোন নারী কি করছে না করছে, সেগুলা তখন মূল্যহীন হয়ে যাবে, কারণ আমি ওই স্পেসিফিক নারীর ক্ষেত্রে এই বিধানটা জারি করতেছি না, আমি বিধানটা জারি করতেছি সমস্ত নারীর ক্ষেত্রে। আমি স্পেসিফিক ওই হিন্দুটার বিরুদ্ধে, ধরেন একটা হিন্দুর সাথে আমার জমি জমা নিয়ে গ্যাঞ্জাম, আমি ওই হিন্দু নরেন বিশ্বাস নাম তার, নরেন বিশ্বাসের মাথা ফাটা আসলাম, সে আমার মাথা ফাটা আসলো, মনে করেন আগে সে আমার মাথা ফাটাইছে, আমি পরে গিয়ে তার মাথা ফাটাইলাম, এটা হচ্ছে ওই স্পেসিফিক নরেন বিশ্বাসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। কিন্তু আমি যদি সেইটার সাপেক্ষে এরকম বিধান তৈরি করি যে হিন্দু মাত্রই মাথা ফাটায় আসো, হিন্দু পাইলেই মাথা ফাটায় আসো, তখন কিন্তু সেটার পেছনে আর কোনো কাহিনী, নরেন বিশ্বাস আমার সাথে কি করছে না করছে সেগুলা অগুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ আমি নরেন বিশ্বাসের ক্ষেত্রে এই রুলটা জারি করতেছি না, আমি জারি করতেছি সমস্ত হিন্দুর উপরে। ভাই আপনি কি পার্থক্য বুঝতে পারতেছেন না? অবশ্যই বুঝতে পেরেছি,
অবশ্যই বুঝতে পেরেছি, তবে এক্ষেত্রে তাহলে আসলে আপনি প্রেক্ষাপট কেন খুঁজতে যাচ্ছেন এই জিনিসের, যেখানে অমুসলিমদেরকে সবাইকে নিকৃষ্ট জীব বলা হয়েছে, স্ত্রীদেরকে পিটায়া সিধা রাখতে বলা হয়েছে, পিটায়া সিধা রাখতে হবে। এটা তো ভাই কোনো স্পেসিফিক নারীর ক্ষেত্রে স্পেসিফাই করে দেওয়া হয় নাই যে কলিমুদ্দিন নামক একটা লোক খালি, তার বউ যেহেতু ঝগড়াটা অনেক অনেক খারাপ, মানে পরকিয়া করে ঝগড়াটা, এই কারণে কলিমুদ্দিনটা বলছে পিটায় পুরা ঠিক রাখো, মাথা নষ্ট, ওই মহিলার মাথা নষ্ট। এটা তো ভাই স্পেসিফিক কোনো কলিমুদ্দিনের বিষয়ে বলা হয় নাই, বা কোনো হিন্দু, কোনো মনে করেন নরেন বিশ্বাস নামক কোনো একটা বদমাইশ হিন্দু, তার সম্পর্কে বলা হয়নি। এটা হচ্ছে একটা সামগ্রিক আয়াত, মানব জাতির জন্য আল্লাহ পাকের বিধান। সেই বিধানে এই জিনিসটা যখন একটা সামগ্রিক ইসের উপরে জারি করা হবে, পুরা নারী জাতির উপরে জারি করা হবে, পুরা অমুসলিমদের উপরে জারি করা হবে, তখন প্রেক্ষাপট কি ঘটছিল তা দিয়ে ভাই কি কাম? এখন কি আমি বলতে পারি একটু? ভাই পয়েন্টে থেকে বলেন। আচ্ছা আচ্ছা, পয়েন্ট থেকেই বলতেছি। আসলে এখন দেখেন, যে একটু বললেন যে নারী জাতিকে মানে পিটায় সোজা করতে হবে, আসলে কথাটা এমন না, তাদের শাস্তির কিছু বিধান দিছে মানে মাত্রা অনুযায়ী। কথাটা এরকমই। আপনি যে ভাই না জেনে কেন বলেন কথা, ভাই কোরআন হাদিস আমাদের থেকে ভালো তো আপনি জানেন না, কথাটা এরকমই। আমি আপনাকে হাদিস দেখাতে পারবো যে হাদিসে বলা হচ্ছে কোন স্বামীকে প্রশ্ন করা হবে না যে সে কেন তার স্ত্রীকে প্রহার করেছে। এটা হচ্ছে হাসান গ্রেডের হাদিস। এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে কোনো স্বামীকে এই প্রশ্ন করা হবে না সে তার স্ত্রীকে কেন পিটিয়েছে। কারণ হচ্ছে স্বামীর স্ত্রীকে পেটানোটা হচ্ছে সম্পূর্ণ বৈধ কাজ। কেন পেটানো হয়েছে, কি কারণ ছিল, ডাইলে লবণ কম ছিল নাকি মানে তরকারিতে ঝাল বেশি ছিল, এই বিষয়ে কোনো প্রশ্নই করা হবে না। আচ্ছা আচ্ছা, আসলে একটা বিষয় কি আমি একটা বিষয় অবগত করতে চাই যে আসলে হাদিস বিষয়টা আমি এলাকা মূল্য দিই না তা নাই, আমি আমলের ক্ষেত্রে অবশ্যই মূল্য দিই, তবে এই যে বিধিবিধানগুলোর ক্ষেত্রে যেখানে অসামঞ্জস্যতা আসে অবশ্যই। ভাই আপনি হাদিস মানেন কি মানেন না সেটা তো আমার প্রশ্ন না ভাই, এটা হচ্ছে ইসলামের একটা রেফারেন্স, হ্যাঁ, ইসলামের একটা টেক্সট, এখান থেকে ইসলামের আইন প্রণয়ন করা হয়। আমি যে হাদিস বললাম সেখান থেকে ইসলামের আইন প্রণয়ন করা হয়। ব্যক্তিগতভাবে আপনি কোরআনও না মানতে পারেন, তা দিয়ে ভাই আমার কি যায় আসে, আমি তো ভাই যে সেগুলো জানার আমার দরকার নেই। তো মনে করেন আপনি কোরআনের 50টা আয়াত মানেন, বাদ বাকি আয়াত মানেন না, তাতে দিয়ে ভাই আমার কি, আমার কিছু যায় আসে তাতে। কিন্তু এটা ইসলামের বিধান হচ্ছে, এটা আপনার হাদিস মানতে হবে। আপনি ব্যক্তিগতভাবে না মানেন, এটা আপনার ব্যাপার ভাই, আমি কি করবো এটা দিয়ে ভাই? ইসলামের বিধান হচ্ছে কোরআনকে মানতে হবে, হাদিসকেও মানতে হবে, শুধুমাত্র জাল জয়ীফ হাদিস বাদে সমস্ত হাদিস মানতে হবে। আমি তো আসলে এই বিষয়গুলোকে অসঙ্গতি হিসাবে যেগুলো থাকে সেগুলো অবশ্যই আমি মানি না। আমি অবশ্যই আমি চাই যে যেটা সঠিক, যেটা আমার কাছে বোধগম্য মানবিক হয়। কোরআনের সূরা নিসা 34 নম্বর আয়াতেই প্রহারের কথা বলা আছে, এবং হাদিসে আরো স্পষ্ট করে বলে দেয়া আছে, ব্যাখ্যা করে বলে দেয়া আছে, মুখে মারা যাবে না, গোলামের মতো পিটানো যাবে না, গোলামকে মানে দাসীদেরকে যেভাবে পিটাও তোমরা সেভাবে পিটাও না। কারণ হচ্ছে আবার কারণও বলে দিচ্ছে, কারণ রাত্রেবেলা তো ওই বউয়ের সাথেই সেক্স করতে হবে, কারণ ওই বউয়ের সাথেই সব প্রেম ভালোবাসা করতে হবে, সেই তুই গোলামের মতো পিটাও না, পিটাও কিন্তু গোলামের মতো পিটাও না, এইভাবে তো ভাই বলা আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি এই বিষয়টার প্রতিনিধিত্ব করছি না, আমি আসলে আমার অন্য টার্মে আমি ওই যে কিন্তু আপনি যে বলছেন যে কোরআনের আয়াতগুলা ঠিকভাবে ওই যে আগের কালের যারা ভালোভাবে বুঝতে পারেনি, আপনি বা এখনকার সময়ের যারা কোরআনের আয়াতকে এদিক সেদিক করে ফেলে, অর্থ এদিক সেদিক করে ফেলে, তারা ঠিকভাবে বুঝতে পারছে। এইটা আপনি ভেরিফাই করলেন কিভাবে, সেটা ছিল আমার প্রশ্ন, যে এটা কি আল্লাহ কি আপনাকে ফোনে বলছে নাকি কিভাবে আপনি জানলেন যে তাদের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা যে সঠিক ব্যাখ্যা, এটা আপনি কিভাবে জানলেন? আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতে চেয়েছি যে আমি আমাদের দেশ কেন্দ্রিক আমি কথাটা বলছি, ঠিক আছে? আমাদের দেশ কেন্দ্রিক বলতে বাংলাদেশ কেন্দ্রিক এই কথাগুলো বলছি, যে বাংলাদেশে এমন কিছু সময় ছিল যখন মানুষ এইভাবে বিষয়গুলো জ্ঞান অন্বেষণের জন্য মানে কোনো সুযোগ ছিল না, এভাবে পাইতো না তারা জ্ঞান। এখন যতটা সহজে, যেমন আপনাকে যদি সহজ কথাই বলি, যেমন আপনার ওয়েবসাইট থেকে একজন জ্ঞান অন্বেষণ করতে পারে, যদি সে আপনার বিশ্বাসের সাথে মত না মিলায়ে, সে মনে করেন তার বিশ্বাসের দিক খেয়াল করেও সে ইসলামিক জ্ঞান নিতে পারে আপনার ওয়েবসাইট থেকে। আমিও নিজেও আপনার ওয়েবসাইটে লগ ইন করি, আমি নিজেও আপনার ওয়েবসাইটে আমি দেখি, পড়ি। অবশ্যই আমি বিশ্বাসী, সেক্ষেত্রে আমার যেগুলো অবিশ্বাস হয় সেগুলো আমি ছেড়ে দিই। তো সেক্ষেত্রে জ্ঞান অন্বেষণের এখন সুযোগ কত, এই জন্যই বলতে চাচ্ছি যে আগে কিছু অনেকেই ছিল যারা এই জ্ঞান অন্বেষণের সুযোগ ছিল না বিধায় তারা অনেক ভুল ভ্রান্ত ধারণার ভিতর ছিল, যে কানে কানে কথা। কারণ এখানে নবীজি এসে ধর্ম প্রচার করেনি, নবীজির সাহাবীরাও সেখানে প্রতিনিধিত্ব করেনি, এখানে কানে কানে ধর্ম এসেছে, এই ধর্মের ভিতর অনেক অসঙ্গতি ছিল, যেগুলো আছে অন্য জায়গা থেকে অনেক আলাদা ছিল। এখন বর্তমান ভাই আপনার কথা মানে দাঁড়ায় যে তারা জানতে পারতেছে। হ্যাঁ, আতিক ভাই যাদের কথা বললো এতক্ষণ, তাদের বক্তব্যগুলো এই আপনি যাদের কথা বলতেছেন তাদের কানে পৌঁছাচ্ছে এখন, সেটা তো ভিন্ন কথা। কার কানে কখন পৌঁছাচ্ছে সেটা তো কোনো ব্যাপার না, কে কখন কি ইসলাম সম্পর্কে জেনে নিচ্ছে সেটা তো ব্যাপার না। আর কিন্তু আপনি প্রথমে যে কথাটা বলছেন সেখান থেকে এটাই বোঝা যাচ্ছিল যে ওরা নতুন করে নতুন অর্থ বুঝতেছে, এবং সেই অর্থটা তার হচ্ছে এবং সেটাই সঠিক অর্থ। এবং আপনি যে ওই কথাটা যদি মিন করে থাকেন, যেটা আসলে আপনি করেন নাই এখন বোঝা যাচ্ছে, তাহলে তো আপনি পুরো ইসলামের পুরো সবকিছু উল্টাই দিলেন। সেটাই আসিফ ভাই এতক্ষণ ধরে বলছিল। আচ্ছা, এক্ষেত্রে আমার বিষয়টা আছে, আমি যেটা বলতে চাচ্ছি এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যখন কোনো কিছুর সম্পর্কে ধারণা আমাদের থাকে না, বা সেই সম্পর্কে যদি কেউ কিছু আমাকে বলে, তো সেই সম্পর্কে আমার বোধগম্যতা অবশ্যই হবে না। যেমন মনে করেন আজ থেকে 20 বছর 40 বছর আগে মোবাইল ছিল না,
বা মনে করেন যে আমরা আকাশের মহাকাশের গতি প্রকৃতি সম্পর্কে জানতাম না, তখন যদি আমাদের এইগুলো আমাকে কেউ বলতো, তো সেই সম্পর্কে তো অবশ্যই আমার বোধগম্যতা হতো না, আমি কখনোই বুঝতে পারতাম না। তো আজকে দেখেন কোরআনের অনেক বিষয় আছে যেগুলো বলবো না যে কোরআনের সাথে আমরা মিলাই বলছি, যা ওগুলো মিলে যাচ্ছে সেই মানে মিলে যাচ্ছে মিলে সেই যাচ্ছে বিষয়গুলাই ভাই বলবো। ভাই 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 ভাই, হুম, আস্তে আস্তে ভাই হুম, আস্তে। হুম। মিলে গেছে এরকম একটা জিনিসের উদাহরণ দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন মনে করেন যে আপনার সহজ বিষয় যেটা, যেমন এলাকা চাঁদের নিজস্ব আলো নেই, বিষয়টা কোরআনে আছে, ভাই ঠিক ভাই আছে? ভাই ভাই আচ্ছা, তাদের জিনিসের হুম, আলোচনা এটা কোরআনের কোথায় আছে ভাই? আচ্ছা মাতবর ভাই আচ্ছা আপনি বলেন তাহলে, মাতবর ভাই আপনি আছেন? হ্যাঁ আছে। ভাই আচ্ছা আচ্ছা। চাঁদের নিজস্ব আলো নাই, চাঁদের আলোটা যে ধার করা আলো, এই হ্যাঁ, কথাটা কোথায় বলছে ভাই? আচ্ছা আচ্ছা, এটা ওগুলো অনেক সূরা আছে, আমি আপনাকে কোড করে দিতে পারি, আমি আসলে এই কোড করার ভিতরে যাচ্ছি না, আচ্ছা, কারণ এটা এত কষ্ট করতে খুঁজতে হবে না, গেলে আলোচনাটা তো আপনি কোথাও তুললেন না, শোনেন, এত কষ্ট করতে হবে না, এত কষ্ট করতে হবে না, কারণ এই আলোচনাটা আজকে প্রথম তুললেন না, এই আলোচনা তো বহু মানুষ আগেও তুলছে, তাই না? আচ্ছা জাস্ট আপনি আচ্ছা আমাকে দুটো শব্দের মানে বলেন তো। সিরাজুম মুনির আচ্ছা মানে কি ভাই? সিরাজুম মুনির আচ্ছা মানে কি? আচ্ছা সিরাজ আচ্ছা, এবং মুনির ধার এই করা, দুটোর মানে কি? সিরাজ মানে ধার করা নাকি মুনির মানে ধার করা ভাই? উম, সিরাজ মানে তো সূর্য, সিরাজ মানে সূর্য না, না? একটু ভেবে বলেন। আপনি যে আয়াতটা বলছেন সেই আয়াতে এই শব্দই আছে, আপনি একটু আমাকে বলেন তো যে আচ্ছা ভাই, সিরাজুল মুনিরা মানে কি? সিরাজুল মুনির আচ্ছা মানে আচ্ছা, কি? মুনির শব্দটা দ্বারা আমি হেল্প করে দিচ্ছি আপনাকে, নূর থেকে মুনির। যে নোটে, নূর আচ্ছা দেয় আচ্ছা তাকে মুনির বলে, যে আচ্ছা নূর আচ্ছা দেয়, নূর যে ছড়ায় তাকে মুনির বলে, ঠিক আছে? আচ্ছা ভাই আচ্ছা এটা যদি ধার করা হয় কোনোভাবে, হুম, ভাই আপনার আল্লাহ ধার করা আলো নিয়ে চলে, এই যে আছে পেছনে আসতেছে দেখেন। হুম, আচ্ছা আচ্ছা ভাই, ভাই সেটা, ইমদাদুল ভাই হ্যাঁ, যেই ধরা হ্যাঁ, খাইতে যাচ্ছেন, এখন যেই ধরা খেতে যাচ্ছেন, আমরা তো এই যে যেটা বলছেন আপনি, এত দৌড়ায়েন না, আস্তে আস্তে আচ্ছা আস্তে আস্তে দৌড়ায়েন না। আপনি আচ্ছা আচ্ছা যে কথাটা বলেছেন সেটা এখন আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করবো, কোনো সমস্যা নাই। আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা, বলেছেন কোরআনে বলা হয়েছে যাদের আলো হচ্ছে ধার করা আলো, এটা হুম, আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করবো এবং ধার এটা করা আমরা আলো প্রমাণ বলতে, করবো। ভাই আচ্ছা আচ্ছা কথা মাঝখানে ভাই কথা মাঝখানে কথা বলেন না, এত দৌড়ায়েন না। আপনি যে পটপট করে একটা কথা বলে যাবেন, আমরা কোনো কিছু চেক না করে আপনার কথা সায় দিয়ে যাবো, ভাই এটা ভুল জায়গায় আসছেন আপনি। আচ্ছা ভেবেছেন এখানে একটা মানে ওয়াজকারীদের মতো একটা কথা বইলা ফেললেই কেউ আর চেক করতে যাবে না, বেঁচে গেলেন আপনি। এত আচ্ছা সোজা আচ্ছা হবে না এই জায়গায়, ঠিক আছে? এত সোজা না আচ্ছা এই জায়গায়। এখানে আপনাকে প্রত্যেকটা আয়াত ধরে ধরে এখন বোঝানো হবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমে বলে দিচ্ছি যে যে ধরাটা খেতে যাচ্ছেন সেই ধরাটা খাবেন কেন হুম, খাবেন? কারণ হচ্ছে এখন আমরা প্রমাণ করব আল্লাহ পাকের আলো হচ্ছে গিয়ে ধার করা আলো। যদি আপনার কথাটা সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ পাকের আলো ধার করা আলো। সেই জিনিসটা মাতুব্বর ভাই আপনি কি এটা এগুলা একটু বের করতে একটু ইয়া করতে আচ্ছা পারবেন? তাহলে আমি আমি আয়াতটা একটু বের করি, আমি যে আয়াতটা বলতে চাচ্ছে। ইমদাদুল ভাই আপনি কি স্পেসিফিক অন্য কোনো আয়াতের কথা বলতেছিলেন? তাহলে একটু একটু বলে নেন তাহলে। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলি যে আমি এই কথাই স্পষ্ট থাকতেছি, পরে আপনার বিষয়টা আপনি দেখান যে এটা প্রতিবিম্বিত আলো বা ধার করা আলো, যাই দুটা কথাই বললাম, এটা দুটার একটা, এই কোন অর্থের আর কোন শব্দের অর্থ প্রতিবিম্বিত, এটা যদি আমাকে একটু বলতেন। হ্যাঁ, প্রতিবিম্বিত বা বা প্রতিফলিত, এটা কোন আরবি হ্যাঁ। শব্দের বাংলা? আমি তো আসলে আরবি শব্দ এভাবে বুঝি না, আমি বাংলা পড়েছি, বাংলা 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 জানি, ঠিক আছে? হ্যাঁ, তো আমি বাংলায় যে বাং- জানছেন, বা আমি যে বললাম যে সিরাজুল মুনিরা কথাটা আছে আপনার ইয়ার মধ্যে, হুম, সিরাজুল মুনির কথাটা আছে, হুম, সেটাই আপনাকে বলতেছি যে আপনি একটু আমাকে বলেন না যে এটা, এটার মধ্যে বা অন্য কোনো শব্দ আছে নাকি কোরআনে কোথাও যেটার মানে আসলে প্রতিফলিত? আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে দিতে পারতাম, আমি তো আসলে মোবাইল ফোনে করতেছি, আমি তো লগ ইন করতে অন্য দেখতে পাচ্ছি না, আপনাকে কোড করে দিতে পারতাম, যেহেতু এখানে আয়াত এগুলা তো নাম্বারটা খুব বলেন, আয়াত নাম্বারটা বলেন আমরা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, সেটা তো এখন সঠিক বলতে পারবো না, কারণ এটা তো আমি তর্ক বিতর্কের জন্য আমি হলো মনে করে আসিনি। এগুলা যদি আমি ইচ্ছা থাকতো যদি আমি তর্ক বিতর্ক করবো, তাহলে তো আমি অবশ্যই কোড করে রাখতাম এটা, তাই না? এটা হচ্ছে আপনার আহ, বেশ কয়েকটা সূরা, তার ভিতরে সূরা যে কামারের সূরার ভিতরে আছে, তারপরে আর কি সূরার ভিতরে আছে, আচ্ছা যাই হোক, সূরা সূরা কামারে আছে, সূরা কামারের আয়াতটাকে আপনি রেফার করতেছেন তাই তো? ফুরকান নেবেন না, বা ফুরকান নেবেন না, বা ইউনূস নেবেন না, তাই তো? কামার নেবেন তাই তো? কামার কামার মানে কিন্তু কামার, কামার শব্দটার মানেই হচ্ছে চন্দ্র, আচ্ছা ভাই। বুঝছেন? জি জি জি, হ্যাঁ, তো এখন আপনি বলেন কোনটা সূরা কামারের মধ্যে কত নম্বর আয়াতটা নেবেন বলেন। আসলে বললাম তো যে আয়াতটা যদি আমার মনে থাকতো অবশ্যই তো বলতাম, কোড করে রাখলে বলতাম না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে খুঁজে বলতেছি যে, কিন্তু আপনাকে শুধু তিনটা শব্দ বলি। একটা হচ্ছে কামার, একটা মুনিরা বা মুনির, আর একটা হচ্ছে সিরাজ। এর বাইরে বা নূর, নূরান বা নূর, ঠিক আছে, এর বাইরে এমন কোন মানে শব্দ নাই, এমন কোন শব্দ নেই যেটা দ্বারা মানে যেটা দ্বারা আপনি দাঁড় করাইতে পারেন, অর্থ দাঁড় করাইতে পারেন এই হিসেবে। ওই যে আপনার কি বললেন আচ্ছা 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 বিদ্যুৎ, আচ্ছা আচ্ছা, কিকারী জানি, প্রতিফলনকারী, এটা দাঁড় করার কোনো মানে এরকম কোনো আয়াতই নেই, ঠিক আছে? আচ্ছা তারপর আচ্ছা আপনি যদি এর মধ্যে খুঁজে একটু পান, চিন্তা করে বলেন, বা এই শব্দগুলোর মধ্যে কোনটা দ্বারা আসলে আপনি ধার করা বুঝাইতেছেন, এটা যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, আমি নূর, আপনার, কামার, সিরাজ, মুনির। আচ্ছা আপনাকে এই, এটা তো ইউটিউবে থাকবে, এই এটা ইউটিউবে আমি আপনার কমেন্ট করে ওখানে দিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু আমি এখন ওটা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি না, তো আপনাদের কথা হচ্ছে যে যাদের নিজস্ব আলো আছে, তাই তো? নাকি নাকি কোরআনে এটা ভুল বলা আছে? মানে কুরআন,
ভাই রে, মানে ভাই মুবিন ভাইদের যে কি অবস্থা ভাই, মানে একদম মানে না, না, প্যাথেটিক অবস্থা ভাই। না, আমি বলতেছি যে কোরআনে কি এটা বলা আছে যে তাদের নিজস্ব আলো আছে, সেটাই এটা আপনি বলতে বলতে চাচ্ছেন? আপনি একটু বলেন দেখি কোনটা ঠিক বা কোনটা ভুল, একটু চিন্তা করে বলেন দেখি। অবশ্যই চাঁদের আলো নাই, এর প্রতিফলিত আলো চাঁদের। প্রতিফলিত আলো, কোরআন কোরআন কি, আচ্ছা এটা হচ্ছে বাস্তবতা, তাই তো? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, আচ্ছা। আর কোরআন কোরআন কি বলে? কোরআন এটাই বলে। হ্যাঁ, সূরা কামারের কত নাম্বার আয়াত ভাই? সূরা কামারে তো চন্দ্র বিদীর্ণ হওয়ার, মানে এখানে তো প্রতিফলনের কথা বলা নাই। আপনি কি একটু জেনে নিয়ে বলবেন আমাদেরকে? কারণ এটা তো এখন আমি লাইভে এখন কিভাবে বলবো, এখন আমি তো বললাম আমার সামনে তো আচ্ছা ই নাই। আচ্ছা, এটা হচ্ছে সূরা ইউনূসের 5 নম্বর আয়াত। সূরা ইউনূসের অথবা ধরেন আসিফ ভাই আরেকটা হচ্ছে সূরা ফুরকানের 61। সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে যেটা বলা আছে, হ্যাঁ সেটাও আলো বিকিরণকারী। এখানে আপনি বলতে চাচ্ছেন এখানে যে শব্দটা আছে সেই শব্দটার বাংলা অনুবাদ হচ্ছে প্রতিফলিত আলো, তাই তো? হ্যাঁ, এটা ওনার বক্তব্য। এবং আচ্ছা, তাহলে আমরা সেখানে কোন শব্দটা দ্বারা প্রতিফলিত আলো বোঝানো হয়েছে ভাই ইমদাদুল ভাই? আসলে ভাই যে বললাম যে আমি তো মাতবর ভাইয়ের লাইনটা কোথায় কেটে গেল? মাতবর ভাই আবার ফেরত চলে আসবেন নিশ্চয়ই। হ্যাঁ, মাতবর ভাই চলে আসছেন। ইমদাদুল ভাই আপনি আমাদেরকে বলেন এখানে কোন শব্দটা দ্বারা প্রতিফলিত আলো বলেছেন আল্লাহ কোরআনে, সেই শব্দটা কি? সেই শব্দটা নিশ্চয়ই আপনি জানেন। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি আবার একটু বলি। আমি প্রথমে আমার কথা ছিল যে আমি নিজেকে বলেছিলাম যে আমার এইরকম আপনি প্রশ্ন করলে মানে পাশ কাটানো যাবে না, এখন আর পাশ কাটানো, এখন তীর ছুঁড়ে ফেলছেন আপনি এখন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তো বলছি তীর যেহেতু ছুঁড়ে ফেলছেন সেহেতু এখন তো ওই তীরটাকে নিয়ে আমরা বিশ্লেষণ করবো একটু। আপনি অন্য কোনো কথা না বলে আপনি আমাদেরকে দয়া করে বলেন যে এখানে যে শব্দটা দ্বারা প্রতিফলিত আলো, যাদের প্রতিফলিত আলো, সেই শব্দটা মূল আরবি শব্দটা কি সেখানে আছে সেটা একটু বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি। আমি প্রথমেই বলেছি যে আমি একটা কথা বলতে হবে না, আপনাকে যেটা বলেছি, যেটা জিজ্ঞাসা করেছি সেটা শুধু উত্তর দেন ভাই। আচ্ছা, আমি সেটা অবশ্যই জানি না, জানলে তো অবশ্যই বলতাম। আচ্ছা, তাহলে আপনি নিজে কখনো কোরআন পড়ে দেখেন নাই, কিন্তু আপনি জেনে গেছেন যে আমি অবশ্যই পড়েছি। মানে আপনি সিরিয়াসলি ভাই আপনি অন্যদেরকে এতক্ষণ অভিযোগ করছিলেন যে অনেকে অনেক কিছু জানে না জেনে কোরআনের ভুল ব্যাখ্যা করে। এখন হচ্ছে যারা যেহেতু জানে, মানে আরবি টারবি জানে, এখন সঠিক ব্যাখ্যাটা করে। আপনি অন্যদেরকে এই অভিযোগটা করছিলেন অন্যরা ভালোভাবে জানতো না, ইনফরমেশন ছিল না, তারা ভুলভাল ব্যাখ্যা দিত, এখনকার সঠিক ব্যাখ্যা। ভাই আপনি নিজে পড়েন নাই, অথচ আপনি নিজে পড়েন নাই, আপনি জানেন যে কোরআনে প্রতিফলিত আলো কথা বলা। অবশ্যই না, মানে কিভাবে দেব? ধরেন আমি একটা জবাব দিলাম, ধরেন আমি একটা আয়াত বের করে আপনি একটা দেখাইলেন, ভাই আমি একটা দেখাইলাম, উনি তো বলবেন যে এই আয়াতের কথা আমি বলিনি। আচ্ছা আচ্ছা ভাই না, আমার না খুব মানে টায়ার্ড লাগে মাতুব্বর ভাই, মানে খুব টায়ার্ড লাগে। উনি যে একটা দাবি করবেন, দাবিটার সপক্ষে যে তিনি কোনো কিছু দলিল দিবেন আমাদেরকে, মানে দলিল দিয়ে যে একটা দাবি করতে হয়, কোরআনে এই কথাটা বলা আছে, এটা আপনি অমুক নম্বর সূরার অমুক নম্বর আয়াতে দেখেন ভাই। আমরা দেখলাম, সেটা দেখার পরে সেটা আমরা অনুবাদ করলাম এবং তাফসীর দেখলাম, বের করলাম। ভাই উনি নিজেই পড়েন নাই কখনো ওই আয়াতটা কি শব্দ আছে এখানে, সে নিজেই কখনো জীবনে কখনো পড়েন নাই, উনি চলে আসছেন সেটা নিয়ে একটা দাবি করতে। ভাই সিরিয়াসলি ভাই কেমন লাগে ভাই মেজাজটা? আসিফ ভাই যদি আমরা তাকে ভুলভাল বুঝাই, ধরেন আদুম বাগদুম বুঝাই বললাম যে এটার মানে আসলে ওইটা, ধরেন সত্যি ওখানে প্রতিফলন টাইপের কিছু একটা শব্দ আছে, ধরেন রিফ্লেক্ট টাইপের, মানে আরবি ভাষায় তো অবশ্যই প্রতিফলন শব্দটা আছে। প্রতিফলন বলতে কিরকম, ওই যে ধরেন পানিতে তো মানুষের ছায়া প্রতিফলন হয়, তো আরবি ভাষায় তো আজ থেকে 5000 বছর বা 2000 বছর আগে যখন আরবি ভাষাটা ওখানে প্রচলন ছিল, তখন তো অবভিয়াসলি মানুষ ছায়া দেখতো পানির মধ্যে, সেই 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 প্রতিফলনটাও তো অন্ততপক্ষে আছে আরবি ভাষায়। রিসেন্টলি আমরা প্রতিফলন বলতে যেটা বুঝি আয়নায়, সেই শব্দটাও হয়তো আরবি ভাষায় ঢুকে গেছে এবং সেটাই বেশি প্রচলিত যদিও, কিন্তু সেই শব্দগুলো যদি থাকেও, ধরেন ওইরকম কোনো একটা শব্দ থাকলো যে রিফ্লেকশনের একদম এক্সাক্ট আরবিকটা থাকলো ওইখানে, এখন কি জানি একটা শব্দ আছে আনকাস বা এরকম কিছু একটা, আনিয়াকাস বা এরকম কিছু একটা, এখন সেই শব্দটা যদি থাক, আমি ধরেন কোরআনে আছে ওই শব্দটা কোরআনে নাই, বাট ধরেন আছে, এবং আমি ওইটার মানে বার করাই দিলাম যে ওইটার মানে হইতেছে কুপি বাতি। ইমদাদুল ভাই তো বুঝতে পারবে না আসিফ ভাই যে আমি ওনারা কি মিথ্যাটা কইলাম, কি মানে একটা কিতাব দেখায় আছে একটা শব্দ স্বাধীনা, আমি বলে দিলাম স্বাধীনতা, উনি তো টের পাবে না যে আমি ভুল বলতেছি বা মিথ্যা বলতেছি, উনি টের পাবে। আচ্ছা, তাহলে মাতুব্বর ভাই আমি যদি এখন ধরেন 3000 বছর পুরনো একটা চাইনিজ বই নিয়ে এসে বলি যে এই বইতে এখানে লেখা আছে চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো, এই দেখেন চাইনিজ ভাষাটা লেখা আছে। উনি তো চাইনিজ জানেন, আপনিও চাইনিজ জানেন, আমি নিজেও জানি, ইনফ্যাক্ট চাইনিজ ভাষা জানি না। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে ভুংবাং দিলাম যে এখানে এটাই বলা আছে, এই যে এটার মানেই হচ্ছে প্রতিফলিত আলো। তাহলে এইটা বোঝার উপায় কি? যে আমরা তিনজনই যদি চাইনিজ ভাষা না জানি তাহলে এটা বোঝার উপায় কি? সেটা হচ্ছে ডিকশনারিতে জিনিসটা খুঁজে দেখা, সেই শব্দটা চাইনিজ ভাষাতে যে শব্দটা আছে সেটা নিয়ে ডিকশনারিতে খুঁজে দেখা, এবং ওই বইতে ওই শব্দটা আর কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে সেটা খুঁজে দেখা, নাকি মাতুব্বর ভাই? নিঃসন্দেহে, মানে ধরেন ডিকশনারিতেও যদি আমরা দেখি, আমরা তো একটা শব্দের অনেক অর্থ পাইতে পারি, একটা ভাষায় একটা শব্দের তো একটাই মাত্র অর্থে ব্যবহৃত হয়, শব্দের সংখ্যা তো অনেক কম, বেশিরভাগ শব্দই কিন্তু দুই তিনটা অর্থে ব্যবহার করা যায়। এখন সেই অর্থগুলো এমনও হয় যে কাছাকাছিও না, একেবারে ভিন্ন টাইপের শব্দ, কোথায় কি মানে একেবারে আকাশ পাতাল তফাৎ এরকম শব্দ।
সেই জন্য ওইটা আর কিভাবে ব্যবহার করা যায়, ওই সংস্কৃতিতে ওই শব্দটা কিভাবে ব্যবহৃত হয়, সবগুলাইকেই তো এখানে বিবেচনায় আসা উচিত লিঙ্গুইস্টিক্স এর ক্ষেত্রে। তাহলে মাতুবর ভাই উনি যেহেতু বলতে পারছেন না, সেহেতু আমাদেরই আসলে বলে দিতে হবে। কোরআনে চাঁদের ক্ষেত্রে যেই শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে মুনিরা, তাই নাকি? নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে কামার দ্বারা তো, কামার শব্দের এমনি শাব্দিক অর্থ হচ্ছে চাঁদ, কিন্তু চাঁদের যে আগে পিছিয়ে যে বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে, যে সিরাজ মানে বাতি, যেমন মুনির, এই শব্দগুলাকে মানে তার হচ্ছে প্রতিশব্দ বলতে পারেন বা তার বিশেষণ বলতে পারেন, এইভাবে ব্যবহার করা হয়েছে। তাহলে সবচেয়ে প্রথমে দেখতে হবে কোরআনে আর কোথায় কোথায় এই মুনিরা শব্দটা ব্যবহৃত হয়েছে। আমি অনেকগুলো আয়াতের কথা বলতে পারবো যেখানে আল্লাহর ক্ষেত্রে আল্লাহর নূরকে মুনিরা শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে। নাকি মাতুবর ভাই? আমরা একদম বলছি হ্যাঁ একদম একদম। এটা কোন কোন আয়াতে আছে, কোন কোন আয়াতে? আচ্ছা, আমি তাহলে এই আয়াতগুলোর নামগুলো, কি বলে, নাম্বারগুলো একটা একটা করে বলি। যেমন মুনির শব্দটা দ্বারা আমরা মানে এই যে নূর, যে এটা তো বেসিক যে শব্দটা সেটা হচ্ছে নূর, এই নূর দ্বারা বা এই আলো, আলো যে দান করে সেটা দ্বারা কাকে কাকে বুঝেছে, আমি একটু আয়াতগুলো খুঁজে আপনাকে বলতেছি আসিফ ভাই। আচ্ছা, ততক্ষণে আমি একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে যে এক সেকেন্ড, না সরি এটা না, এক সেকেন্ড। আমরা সরাসরি মানে ইসলামের আর্লি রেফারেন্স গুলা থেকেই তো আমাদের দেখতে হবে, তাহলে সেটা সেখান থেকে আমরা একটু দেখি। বারবার ভুল জিনিস বের করছি আমি। এক সেকেন্ড, আমি বারবার ভুল জিনিস বের করছি। এবং মজার বিষয়, এই মুনির শব্দটা দ্বারা কিন্তু উজ্জ্বল এরকম কিছুকেই বোঝায়। কিতাবুন মুনির এই শব্দটা বহুবার আসছে, কিতাবুন মুনির এই শব্দটা বহুবার আসছে। আচ্ছা, আমরা তাহলে এই যে সূরা কিয়ামার ৮ নম্বর আয়াতটা একটু পড়ি, ৮ নম্বর আয়াতটা পড়ি এবং সেটার সাথে সেটা তাফসীরটাও একটু পড়ি। এই সূরা কিয়ামার ৮ নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে বলা হচ্ছে যে আর চাঁদ কিরণহীন হবে। আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ, চাঁদ হয়ে যাবে আলোকহীন, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। মহিউদ্দিন খানের অনুবাদ। এইখানে যে তাফসীর ইবনে কাসিরে যে জিনিসটা বলা আছে, তাফসীর ইবনে কাসির হচ্ছে কোরআনের সবচেয়ে ভালো তাফসীরগুলোর ভিতরে একটা। এখানে যে জিনিসটা বলা আছে, চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন, অর্থাৎ আর চাঁদ ও সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে, অর্থাৎ দুটিকেই জ্যোতিহীন করে জড়িয়ে নেওয়া হবে। মাতবর ভাই, ইমদাদুল ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে দুটিকেই জ্যোতিহীন করে জড়িয়ে নেওয়া হবে। আচ্ছা, নিচে আরো পড়ি। এখানে যে ৮ নম্বর আয়াতের এটা বলা হচ্ছে, এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে এবং তার জ্যোতি লোপ পাবে। এখানে দেখেন, এটা সঠিক অনুবাদটা হচ্ছে এটা, এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে এবং তার জ্যোতি লোপ পাবে। তার একটা জ্যোতি থাকলেই তো সেটা লোপ পায়। আচ্ছা, আরো দেখি এই তাফসীরে যে জিনিসটা বলা হচ্ছে সেই জিনিসটা দেখি আর একটু ভালো করে। এবং চন্দ্র, আচ্ছা এখানে তো ভালোভাবে দেখা যাচ্ছে না, এটা এরকম আসছে কেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, এখানে মোটামুটি দেখা যাচ্ছে। এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, শুধু চন্দ্রই কেন, বরং সূর্য ও চন্দ্র উভয় একরকম, অর্থাৎ জ্যোতিহীন হয়ে যাবে। চন্দ্রকে পৃথক বর্ণনা করার কারণ সম্ভবত এই যে চাঁদ হিসেবে অধিক গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, এখানে আরেকটা অনুবাদে, এখানে সূরা কিয়ামার আরেকটা অনুবাদ আমরা দেখতে পাচ্ছি। এখানে পরিষ্কার ভাবে দেখেন ইবনে কাসিরের তাফসীরে যে জিনিসটা বলা হচ্ছে, জ্যোতিহীন হয়ে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। এখানে যে জিনিসটা আরো বলা হচ্ছে যে তখন চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন, যখন চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন অর্থ যখন উধাও হয়ে যাবে চন্দ্রের কিরণ প্রকাশের ক্ষমতা, চন্দ্র ও সূর্য উভয় নিষ্প্রভ হয়ে একযোগে উদিত হবে পশ্চিম আকাশে। এই তাফসীর ইবনে কাসিরে তো এই জিনিসগুলোই বলা। আরো নিচে আরো আমরা দেখতে পাই। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই হাদিসটা। এই হাদিসটার ভিতরে যে জিনিসটা বলা হচ্ছে সেটা আমরা একটু পড়ি। আচ্ছা, উনি তো চলে গেলেন, ইমদাদুল ভাই তো চলে গেলেন। আচ্ছা, আবার এসেছেন। ইমদাদুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি ভাই। আপনার ওইখান থেকে একটু শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে, আপনি যদি নিজেকে একটু মিউট করে রাখেন তাহলে ভালো হয়। হ্যাঁ, মিউট করে রেখেছেন। আচ্ছা, মাতুবর ভাই, আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই হাদিসটা। এই হাদিস কিন্তু আসলে কোরআনের ব্যাখ্যা। সহিহ বুখারীর একটা হাদিস আমি দেখাচ্ছি। ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে ২৯৭৩। এখানে বলা হচ্ছে, দেখেন, চন্দ্র সূর্যের উভয়ের নির্ধারিত কক্ষপথে আবর্তন করে, এর জন্য মুজাহিদ বলেছেন উভয়ের আবর্তন চাকার আবর্তনের অনুরূপ। অন্যরা বলেন উভয় এমন নির্দিষ্ট হিসাব ও স্থানের দ্বারা নিয়ন্ত্রিত, লঙ্ঘন করতে পারে না। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে চন্দ্র সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না। চন্দ্র সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না, আর তাদের পক্ষে এটি সম্ভব নয়। মাতুবর ভাই, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ারলি। আচ্ছা, ইমদাদুল ভাই, আপনি আমাদেরকে একটু বোঝান তো, এই যে সহিহ বুখারীর যে একদম সবচেয়ে বিশুদ্ধতম হাদিস গ্রন্থ সহিহ বুখারী, এখানে বলা হচ্ছে চন্দ্র সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না, এটা মানে কি ভাই? আনমিউট করে বলেন আপনি।
আপনি তো শুধু লাল করে একটা লাইন দিচ্ছেন, তো আগের গুলো পড়া উচিত না? তো একটু পড়েন বুঝিয়ে পড়েন, ভাই আগের পরে সব আগেরগুলা যদি আপনি পড়তে চান পড়েন, আপনাকে তো আগেরগুলা পড়তে নিষেধ করি নাই, কিন্তু আমি যে লাল করে দিয়েছি আমি শুধুমাত্র এই কথাটার অর্থটা জিজ্ঞাসা করেছি। এখন উপরে লেখা আছে ইসলামিক পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন। এখন পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন এই কথাটার অর্থ কি ভাই? এটা ভাই এখন এই মুহূর্তে আমাদের জানার কোনো প্রয়োজন নাই। আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে এই লাইনে, এই কারণে এই লাইনটা আমি আন্ডারলাইন করে দিয়েছি। পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন এই কথাটার অর্থ কি, এইটা ভাই এই মুহূর্তে জানাটা জরুরি না। আচ্ছা, আমি এই বিষয় সম্পর্কে জানি যে এলাকা যে এই যে চন্দ্র, মানে চন্দ্র সূর্য, এটা হচ্ছে সবসময় মনে করেন যে একটা চন্দ্র ভাই আপনি সূর্যকে কি ধরতে পারে জানেন, না। এটা আমি জিজ্ঞাসা করি নাই ভাই। আপনি কি জানেন জিজ্ঞাসা করি নাই? সহিহ বুখারীর হাদিস গ্রন্থে এই যে কথাটা লেখা আছে, এই সেন্টেন্সটার অর্থটা আমাদেরকে একটু বুঝায় দেন। চন্দ্র সূর্যের একটি জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না, আর তাদের পক্ষে এটি সম্ভব নয়। এই কথাটার মানে কি ভাই? এটা তো এখানে লেখাই আছে, আপনার মানেটা কি? ইমদাদুল ভাই, আপনি হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে একটু মানেটা বুঝায় বলেন। এটা তো আমরা দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে, কিন্তু মানেটা কি? এটা আসলে আমার যতটুকু মনে হয়, সম্পূর্ণটা পড়লে এটা তাৎপর্য এটাই আসবে যে এই যে এই যে আপনার ভাই সম্পূর্ণটা পড়লে কি তাৎপর্য আসবে? সেটা তো আপনি হুম, সম্পূর্ণটা এখনো পড়েন নাই। আপনি হ্যাঁ, কিভাবে জানলেন? কিভাবে নিশ্চিতভাবে বলবেন? আপনার আমি একটা কথা যতটুকু বলতে হলে তো সেটা রেফারেন্সটা আপনার দিতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সম্পূর্ণটা আমি পড়লে কি আসবে সেটা রেফারেন্স আপনি এই লাইনটা পড়ে তো বুঝতে পারবেন না। আপনি আগে হ্যাঁ, থেকে হ্যাঁ। কিভাবে এটা মানে করে দিতে পারেন, বলে দিতে পারেন। আচ্ছা, এটা পড়লে এটাই বোঝা যাবে যে তাদের কোনো আলো নেই। এটাই যদি আপনার কনক্লুশন হয়, এখান থেকে তো আচ্ছা, পরে আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না তো। আচ্ছা, আচ্ছা, এটা চন্দ্র এটা ও সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না, আর তাদের পক্ষে এটা সম্ভব নয়। পরে লেখা হ্যাঁ, আছে রাত দিনকে দ্রুত অতিক্রম করে, উভয় ব্লা ব্লা ব্লা। আর এই হ্যাঁ, অংশ তারপরে পরে বলা হচ্ছে যে হাসান বসরি বলেন অর্থ লেপটিয়ে দেওয়া হবে যাতে তার জ্যোতি নিঃশেষ হয়ে যাবে। আহ, এই যে এইখানে এই যে চন্দ্র সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারবে না, এই কথাটার মানে কি? এই কথাটা হচ্ছে আমাদের এই আলোচনার জন্য ইম্পর্টেন্ট, এই কারণে এই সেন্টেন্সটার মানে আমি জানতে চাচ্ছি। পরে কি আচ্ছা, বোঝা যাবে কি না বোঝা যাবে সেটা যখন পরে পড়বো তখন আমরা বুঝতে পারবো। হুম। এইটুক পরে কি বোঝা যাচ্ছে সেটা আপনি শুধু বলেন। এটা একটু পরে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে এলাকা দিন কখনো রাতকে ধরতে পারবে না, রাত কখনো দিনকে ধরতে পারবে না, না, এটাই। এখানে তো এটা বলা নেই তো ভাই। এখানে চন্দ্র সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না এটা বলা আছে। আচ্ছা, এটাই বলা আছে, এটার অর্থ আমি এটাই বুঝছি। এটার অর্থ আপনি এটা বুঝছেন? মাতবর ভাই ওনার সাথে আর মানে আমার কথা মানে বলা একটা যাবে না। জিনিস চোখের সামনে দেখা যাচ্ছে সেটা অস্বীকার করতে, কিন্তু আগের আয়াতটা আপনি কেমনে তাহলে অস্বীকার করলেন? ইমদাদুল ভাই, আসিফ ভাই যে আগের আয়াতটা দেখালো যে যেদিন সূর্য ও চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, মানে হ্যাঁ, যার জ্যোতিই নেই আচ্ছা, সে আচ্ছা, আবার আচ্ছা, জ্যোতিহীন হয় কেমনে? আচ্ছা, এক্ষেত্রে এই বিষয়ে আমি বলতে চাচ্ছি কিছু। এখন বিষয়টা হচ্ছে কি, আমি একটা উদাহরণ দিই। মনে করেন আমার কাছে কিছু টাকা আছে, সেই হুম, টাকার কিছু অংশ আপনাকে দিলাম। তো বিষয়টা হচ্ছে ওই টাকাটা হঠাৎ করে মনে করেন যে বুঝিনি ওই টাকাটা, বুঝিনি এইটা আপনি হ্যাঁ, টাকাটা একজন টাকার উদাহরণ যেটা দিবেন আপনি সেখানে দুইজনের উদাহরণ দেবেন তো নাকি? না হ্যাঁ, একজনের অবশ্যই দিবেন? দিবেন। না, সূর্যের আপনাকে, সূর্যের বেলায় কি বলবেন? সূর্যের বেলায় সূর্যেরও তো জ্যোতিহীন হবে। আচ্ছা, আচ্ছা, আপনাকে বলি। মনে করেন সূর্যের আলো আছে, বুঝছেন? তো সূর্যের আলো আছে, যখন সূর্যকে রিফ্লেকশন করে যখন চাঁদের আলো তৈরি হচ্ছে, যদি সূর্যের আলো চলে সূর্য যায় তাহলে কারো চাঁদের আলো কি চলে রিফ্লেকশনের যায়? আলো ভাই, সূর্য কারো রিফ্লেকশনের মানে কারো আলো রিফ্লেক্ট করে না। হ্যাঁ, সূর্য আমি নিজের আলো আমার, নিজে দেয়। তাদের না মধ্যে আমি, ফিউশন বিক্রিয়ায় ওইখান থেকে আলো নির্গত হয়, মূলত শক্তি নির্গত হয় আর কি, সেখানেই আচ্ছা, ওই আচ্ছা, আলো নির্গত আমি হয়। সেটা আমি কারো কোনো কিছু রিফ্লেক্ট করে না, এবং মানে কোরআনের ভাষায়ও সেটা কারো কিছু রিফ্লেক্ট করে না। তো আচ্ছা, কোরআনের আচ্ছা, ভাষায় সূর্যটা যদি আলো রিফ্লেক্ট না করার পরেও জ্যোতিহীন হয়, চন্দ্রটা তাহলে রিফ্লেক্ট করার পরেও জ্যোতিহীন কেমনে হবে? তাহলে তাহলে রিফ্লেকশনহীন হবে কথাটা। আচ্ছা, 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 আমি আপনাকে যেটা বলতেছি, যদি সূর্যের আলো থাকে, সেই আলো যদি রিফ্লেকশনে যদি চাঁদের আলো তৈরি হয়, তো সেক্ষেত্রে সূর্যের আলো যদি হারিয়ে যায়, তো চাঁদের আলো তো এমনি অটোমেটিক হারিয়ে যাবে। সেটা আপনার এটা যুক্তি, সেটা তো আপনার যুক্তি, কারণ অবশ্যই। আপনি তো কথাটা বলার সময় তার মানে ধরে নিলেন যে চাঁদ হুম, চাঁদ হচ্ছে প্রতিফলন করে। এখন আমরা হুম, তো ওইটাই প্রমাণ করতে পারিনি এখনো কোরআন থেকে, আমরা তো সেটা প্রমাণের আলোচনার মাঝখানেই আছি। হ্যাঁ, মানে হ্যাঁ, আমরা প্রমাণ করতে চাচ্ছি চিটাগাং দূরে নাকি কক্সবাজার দূরে ঢাকা থেকে। প্রমাণের মাঝখানেই আপনি চিটাগাংকে কাছে এবং কক্সবাজারকে দূরে ধরে নিয়ে যদি আপনি যুক্তি দেখান, সেটা তো মানুষ তো আগেই তো বুঝিয়ে গেল তাইলে যে আপনি তো অলরেডি না, ধরেই না, নিছেন এটা। সেটা কেমনে না, হইলো? না, আপনি যেহেতু আপনি বললেন যে এক্স এর মান এখনো বের করেন না, আপনার এক্স এর মানই বের করতে যাচ্ছি, তার আগে যদি আপনি এক্স এর একটা মান ধরে না, আপনি আপনি মিলাই যে দেখা দেন আয়াতটা যে এক্স এর মান 5 ধরলে এটা মেলে, সুতরাং এক্স এর মান 5, কেমন শোনা দেখাচ্ছেন যায়? সেই আয়াতের বিষয় বললাম। এখন সেই 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 আয়াতে আপনি স্পষ্ট করে বলা সূর্য এবং চন্দ্রে আলোহীন হ্যাঁ, হয়ে যাবে, সেটা তাফসীর পড়েন হ্যাঁ, আপনি। আপনি নিজে তাফসীর হ্যাঁ, বানাচ্ছেন কেন ভাই? না, না, এটা সঠিক অর্থ তো এটা এটা হতে হচ্ছে না, এটা তো অবশ্যই যৌক্তিক হচ্ছে। সেটা আপনার কাছে যুক্তি, একটু আগে আসিফ ভাই কি হাদিস দেখালো যে আপনার যুক্তি দিয়ে যদি আপনি ইসলামকে বিচার করেন তাহলে মুজা না, পায়ের তলা মাসে করা লাগতো। মুজার উপরে পানি দিয়ে আপনি ভাবেন একটাবার হাতের মধ্যে পানি দিয়ে পানিটা ছেড়ে ফেলে মাসে করতেছেন মোজাটা, এটা করে তো পা পরিষ্কার হয় না। যুক্তি দেখান, যুক্তি খাটান। হযরত আলীর কথা এটা ভাই, হযরত আলীর কথা এটা, আপনার না। হযরত আলীর কথা এটা, আমার না। হযরত আলীর কথা যে যুক্তি দিয়ে যদি আপনি দেখাইতে চান তাহলে পায়ের উপরে মোজার উপরে কেন আমি মাসে করব? আমি পায়ের তলা মাসে করব পানি দিয়া।
বুঝছেন? আচ্ছা মাতবার ভাই, আমার একটা প্রশ্ন, যে মনে করেন আমার বাসায় একটা লাইট আছে এবং একটা আয়না আছে, আয়নাতে সেই লাইটটার প্রতিবিম্ব, মানে লাইটটা দেখা যায় আয়না দিয়েও, তো আমি কি এইভাবে বলতে পারি যে যেদিন আয়নাটা হয়ে পড়বে জ্যোতিহীন, এটা কি আমি বলতে পারি? জিন্দেগিতে না, যদি না আপনি বিশ্বাস করেন যে আয়না থেকে আলো এমনি এমনি বাইরে আসে। আচ্ছা তাই এরকম একটা বেকুবের মতো কথা হবে না আমি যদি বলি আয়নাটা একদিন হয়ে পড়বে জ্যোতিহীন? আয়নাটা তো জ্যোতিহীন হয়ে গেল। এবং আচ্ছা লাইটারটাও আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস বলি। মানে ওনাদের ভাই, ওনারা একটা জিনিস, ওনারা ভাই ইমদাদুল ভাই সরি টু সে, যে আপনারা খুব ডিসঅনেস্ট মানুষ। আপনাদের মানে ন্যূনতম আলোচনা করতে যে ন্যূনতম সততা পরিচয়টা দিতে হয়, সেই জিনিসটা আপনাদের ভেতরে পাই না ভাই, খুবই দুঃখজনক ব্যাপারটা। আপনারা একটা জিনিস জানেন না, কোন আয় শব্দ আছে সেখানে, সেটা জানেন না। আপনি এতক্ষণ ধরে সেটারে মানে পিঠ দিয়ে পাহাড় ঠেলা যাচ্ছেন, অনবরত পিঠ দিয়ে পাহাড় ঠেলা যাচ্ছে। যেখানে মুনিরা শব্দটা দ্বারা আল্লাহর আলোকেও আল্লাহর নূরকেও বোঝানো হয়েছে কোরআনে, অনেকগুলো আয়াত আছে যেখানে বলা হয়েছে একই শব্দ দ্বারা, যাদের ক্ষেত্রে যে মুনিরা শব্দের কথা বলছেন আপনি, সেই একই শব্দ দ্বারা আল্লাহর নূরকে বোঝানো হয়। তাহলে তো একই সাথে ওইটা যদি ওই মুনিরাকে যদি আমরা প্রতিফলিত আলো ধরি, তাহলে আল্লাহর আলো তো প্রতিফলিত আলো হয়। তাহলে আল্লাহ তাহলে নিজস্ব আলো নাই? যেমন 5-6টা আয়াতের মধ্যে আসছে যে কিতাবটাকে তোমাদের জন্য জ্যোতি হিসেবে পাঠিয়ে দিছি আমি, কিতাবটাকে জ্যোতি হিসেবে উজ্জ্বল একটা কিতাব পাঠাইছি যেটা তোমাদেরকে জ্যোতি দেবে। তাহলে তো ভাই কিতাবটাকে বলা যায় কিতাব হচ্ছে ধার করা একটা আলো। মানে মেইন কথা হচ্ছে ভাই, উনি এই আয়াতের তাফসির তো অনেক দূরের কথা আছে ভাই, অনেক দূরের কথা। সেই আয়াতগুলোর আয়াতটাও নিজে চেক করে দেখেন, অথচ উনি ডিফেন্ড করতেছে। উনি কিন্তু বলতে পারতেন অনেস্টলি যে ভাই আমি তো এটা জিন্দেগিতে পড়ি নাই, আজকে প্রথম আপনাদের কাছে শুনলাম, আমি খালি শুনছি এতদিন মানুষের কাছে, আমি আজকে গিয়ে পড়বো। যদি এটা উনি বলতো ভাই, এটা কিন্তু একটা অনেস্ট পজিশন হতো। কিন্তু উনি আচ্ছা আপনি কি আপনাকে একটা কথা বলি, আপনি যদি বলতেন ভাই যে আমি এক ওয়াজে হুজুরের মুখে শুনছি ভাই, আমি আসলে না আমি নিজেই পড়েছি। আপনি যদি বলতেন যে আমি জাকির নায়কের মুখে থেকে শুনছি ভাই, আমি তো কোরআনের আয়াতটা কখনো পড়ি নাই, এই শব্দটার কোন কোন অর্থ আছে, কয়টা অর্থ আছে, এবং এই শব্দটা কোরআনের আর কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে, এগুলো ভাই আমি কিছু জানি না। আমি জাকির নায়কের একটা লেকচার শুনে আমি মানে এসে পড়ছি আর কি, নাস্তিকদের জবাব দিতে চলে আসছি। কিন্তু আপনি তো তাফসীরও পড়েন নাই, শব্দটাও জানেন না, কি শব্দ ব্যবহৃত হয়েছে কিছুই জানেন না, এতক্ষণ ধরে ভাই পিঠ দিয়ে পাহাড় ঠেলাটা কি ঠিক হচ্ছে? ভাই আমি পড়েছি, ঠিক আছে, আমি কেন মিথ্যা বলবো যে আমি পড়িনি? আমি অবশ্যই পড়েছি, সেটা একবার না অসংখ্যবার পড়েছি। তাহলে বলেন এখানে কোন শব্দটা আছে আরবিতে, সেই শব্দটা কি? আচ্ছা আপনি এটা যুক্তি দেখান যে আমি পড়লেই সমস্ত আমার মাইন্ডে থাকবে, এই যুক্তিটা আপনি দেখান। আরবিতে যে শব্দটা আছে, আপনি একটা স্পেসিফিক দাবি করেছেন যে এই শব্দটা দ্বারা আপনাকে তো আমি পুরো কোরআনের ভাই, আপনাকে তো আমি পুরো কোরআনের অর্থ বা পুরো কোরআনের কোন শব্দের কি অর্থ সেটা জিজ্ঞাসা করছি না। আপনি একটা স্পেসিফিক দাবি করেছেন যে সেটাই আমার মনে হয়। ভাই কথা শুনে নেন, আপনি স্পেসিফিক দাবি করেছেন কোরআনে চাঁদের যে আলো আছে, সেই চাঁদের আলোটা যে প্রতিফলিত আলো, সেটা কোরআনে বলা আছে। সেটা আগে ইনফ্যাক্ট এর আগে মানুষ জানতো, ইনফ্যাক্ট কোরআন নাজিলের আগে থেকে মানুষ এটা জানতো যে চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। থেলিস মুহাম্মদের জন্মের প্রায় 1000 বছর আগে, 1100 বছর আগে শেখ থেলিস বলে গেছে যে চাঁদের অ্যানাক্সাগোরাস বলেছে, মানে আরো অনেকে বলেছে, এমফেডোসেলেস নামক একজন, লুক্রেটিয়াস নামক একজন, ওনারাও বলেছে, ওনারা মুহাম্মদের কমপক্ষে 600 বছর আগে বলে গেছেন যে এই চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। মানে গ্রিসের যারা মানে দার্শনিক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তারা মুহাম্মদের বাপের দাদার 14 গোষ্ঠীর জন্মের আগে থেকে এই জিনিসটা জানে। মুহাম্মদ কিন্তু এটা জানতো না। মুহাম্মদ বলে গেছে যে চাঁদের আলো হচ্ছে নূর, মুনিরা, সেখানে আল্লাহর কথা একই শব্দ দ্বারা। মাতবর ভাই আপনি যেটা দেখাচ্ছিলেন, হ্যাঁ উনি এটা বুঝতেছেনই না যে আমরা বারবার বলতেছি যে আল্লাহর নূরকে মুনির দ্বারা প্রকাশ করা হয়েছে। ভাই আপনি বুঝতেই পারতেছেন না। আচ্ছা ভাই নূরা আল্লাহি, আল্লাহর নূর, এটার অনুবাদটাকে দেখেন তাহলে বুঝবেন। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহর নূরকে। আল্লাহ এই যে তারা এরূপ চাচ্ছে যে আল্লাহর নূরকে নিজেদের মুখের ফুৎকার দ্বারা নির্বাপিত করে দেয়, অথচ আল্লাহর স্বীয় নূরকে পূর্ণত্বে পৌঁছানো ব্যতীত নিরস্ত্র হবে না। ভাই একটু বড় করা যায়, একটু বড় করা। এখন ঠিক আছে ভাই? হ্যাঁ এখন আল্লাহ, এই যে নূর আল্লাহ, এবং পরে নূরাহু, এই যে দেখেন ইউতিম্মা নূরাহু, মানে মা নূরাহু, এই যে মিম নুন, এই যে র, এই যে মুনির, এই শব্দটা এইখানেও আছে আল্লাহর বেলাতে, আল্লাহর নূরের বেলায়। এরকম বহু জায়গায় কিতাবের নূরের বেলায় এটা ব্যবহার করা হয়েছে, ইসলামকে বুঝাইতে ব্যবহার করা হয়েছে নূর, এই তারপর হেকমতকে বুঝাইতে নূরকে ব্যবহার করা হয়েছে বহু জায়গায়, কিন্তু কোথাও রিফ্লেক্টেড প্রতিফলিত এরকম নাই। ইনফ্যাক্ট আপনি যেখানে, কিন্তু কথা হচ্ছে আপনি তো এগুলো বুঝতেছেন না বা বুঝবেন না, কারণ আপনি তো নিজেও জানেন না যে নূর শব্দটা দ্বারাই প্রতিফলন বুঝাইছে নাকি সিরাজ দ্বারা নাকি কামার দ্বারা নাকি কি দ্বারা, আপনি তো সেটাও ভাই জানেন না। আপনার যে জবাবটা দিচ্ছি আপনি তো ভাই বলবেন যে এগুলো ভুল বুঝুন ভাষা বুঝাইতেছে আসিফ ভাই, মানে কেমনি বলবো না, মানে উনি দাবিটাই জানেন না ঠিক মতো, যে কোন আয়াতে কোথায় এটা বলা আছে এটাও জানেন না,
উনি নাকি পড়ছে, উনি নাকি জানে। ভাই কেমনে কি আমরা আসলে ইসের সাথে খড়কুটার সাথে যুদ্ধ করতেছি ভাই। আমাদের ঢাল তলার অনেক শক্তিশালী আছে, আমরা মানে কাটা রাইফেল তারপরে AK-47 নিয়ে একটা খড়কুটার সাথে যুদ্ধ করতেছি ভাই। এইভাবে যুদ্ধ তো হয় না। আচ্ছা আচ্ছা, সেটাই আমি তো বলছি যে আসলে আমি প্রথমেই, আমি যখন আপনি ছিলেন না তখন আমি শুরু করছি এইভাবেই, যে আমি কিন্তু এই ডিফেন্ড করার জন্য আসিনি। আমি কিন্তু আমি একটা ভাই আপনি বেসিক ডিফেন্ড প্রশ্ন করার করেছি। জন্যই আসছেন, আমার হ্যাঁ, একটা অসততা করেন না ভাই। ভাই অসততা না না করেন না ভাই, আপনি না ডিফেন্ড না করার আমি, জন্যই আসছেন। আপনি ডিফেন্ড তাহলে অলরেডি করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু না না ডিফেন্ডটা আপনি, করতে পারছেন না। এখন না আপনি না আপনি, বলছেন ডিফেন্ড করতে আসেনি। ইমদাদুল আপনি ভাই, আমাকে বাধ্য করছেন তো, না কারণ না না, আপনাকে আমি আপনাকে আমরা বলি নাই যে আপনার এটা জবাব দিতেই হবে, আপনার আপনি একবার আমরা আপনার হ্যাঁ না 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 না, না আপনি এই লাইভটা আজকে আবার শুনবেন। এর আগেও হ্যাঁ আপনি অনেক দাবি করছেন, আপনি আপনার হাতেই ছিল বলাটা যে ভাই এটা তো আমি জিন্দেগিতে, তাফসীর তো অনেক দূরের কথা, ব্যাখ্যা তো অনেক দূরের কথা, আয়াতটাই পড়ে দেখিনি ভাই, আগে আমি পড়ে দেখি তারপরে এসে বলবো। আপনি সেটা না করে ডাইরেক্ট ডিফেন্সে ঢুকে গেছেন। আপনি নিজে বলছেন হ্যাঁ আমি পড়ি নাই কিন্তু আমি জানি ওইখানে ওইটা, তারপরে আয়াত বলতেছে কোন আয়াতে, তখন বলেন যে আমি তো পড়ি নাই কিন্তু আমার মনে হয় কামারের মধ্যে। তখন আমি বললাম ভাই কামারের মধ্যে, ওই আমি কামার পড়ি মানে না এই কথা। চন্দ্র, শোনেন কামার মানে যে চন্দ্র শুধু এইটুকুই আছে, বাকি চাঁদ সম্পর্কে বিস্তারিত বলা নেই। চন্দ্র বিদীর্ণ হয়েছে ওইটুকুই আছে, চাঁদ নিয়ে আর আচ্ছা কোনো কাহিনী ওখানে নাই, বরং ওটার চাইতে নূরের মধ্যে বেশি কাহিনী আছে। তারপরে এই যে আসিফ ভাই যেটা বলবো ইউনুস, ওইটার মধ্যে বেশি আছে, ফুরকানের মধ্যে বেশি আছে ভাই চাঁদের সম্পর্কে বর্ণনা, বুঝছেন? আর আপনি আরেকটা কথা আচ্ছা বলছিলেন শুরুর দিকে, মানে মাঝখানে, কথা মাঝখানে খুবই একটা ভয়ঙ্কর একটা কথা বলছেন ভাই। আপনি বলছিলেন আপনি কিছু অংশ গ্রহণ করেন কিছু অংশ ত্যাগ করেন। ভাই আপনি কোরআনের হাদিসের আপনি বলেন যেগুলো যৌক্তিক সেগুলো গ্রহণ করেন, বাকিগুলো অগ্রহণ বাতিল করে দেন। ভাই আপনি দেখছেন হাদিস একটাও দেয়নি, কিন্তু হাদিস বললে হাদিস তো ভরে দিতে পারবো, কিন্তু কোরআন গুলাই পড়েন, কোরআনের দেখেন ভাই আয়াতগুলোতে স্পষ্ট করে বলছে পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হইতে। ভাই কিছু অংশ বিশ্বাস কিছু অংশ অবিশ্বাস করা যারা করবে, দেখেন কি বলছে, পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোনো পথই নেই, কিয়ামতের দিন তাদেরকে কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেওয়া হবে। ভাই আপনি এত ভুল অপব্যাখ্যা করলেন। কোন কোন বাক্যের ভুল অপব্যাখ্যা করছি বলেন? মানে আমার কথার, আমি তো কথা বলেছি যে আমি কি কোরআনের কোনো আয়াত কোরআনকে কোনো অবিশ্বাস করা এই ক্ষেত্রে বলেছি? আমি তো বলিনি। ভাই এটা ইসলামের শুধু কোরআন না, দেখেন সূরা বাকারা 208 নম্বরটা দেখেন, 2 নম্বর যেখানে দেখা, এই যে এটা দেখেন, এটা দেখেন কি লেখা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের, এখানে কিন্তু শুধু কোরআনের কথা বলা হয় না যে কোরআনটা তোমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করো, পুরো ইসলাম সম্পর্কে আচ্ছা বলা হয়েছে। আচ্ছা, পুরা ইসলাম সম্পর্কে যদি একটা হাদিস সম্পর্কে আমার ভ্রান্ত ধারণা থাকে, সেটা কি ইসলাম? হাদিস ইসলাম না ভাই, কি বলতেছেন ভাই? হ্যাঁ, হাদিস ইসলামের হাদিস অংশ না, হাদিস কিসের অংশ? হিন্দু ধর্মের। ভাই, হাদিস যেগুলো নবীজির এলাকা হাদিস, সেগুলো যেমন বাস্তবিক ভাবে যেটা প্রয়োগ করছিল জীবন, মানে সাহাবীদের জীবনে, সেটা হাদিস। কিন্তু এখন যদি আমার কাছে মনে হয় যে এই বিষয়টা একটা অযৌক্তিকতা আছে, সেটা আমি কিভাবে বলবো ভাই যে এটা সঠিক আমি হাদিস? একটু আগে দেখিয়েছি যে আপনার কোন যৌক্তিকতা বিচার বিবেচনা ধর্মের ক্ষেত্রে ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ। এটা হচ্ছে সরাসরি হাদিসের কথা। আপনার বিচার বিবেচনা দিয়ে ইসলাম চলে না। আপনি কোথাকার কে, আপনার বিবেচনা হলো মদ খাওয়া ভালো। আপনি যদি আজকে বলেন যে আমি মদ খাবো, এটা ভাই ইসলামের বিধান না। তো এটা আপনার বিধান হতে পারে, আপনি মদ খাইতে পারেন, কিন্তু ইসলামের বিধান তো এটা না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। And আমি কি ইসলামের বিধান